আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটু এলকেতে এসেছিলাম, মানে এখানে একটু মানে কিছু কেনাকাটা করতে এসেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখুন, এখানে কিন্তু প্রথমে অনেক সুন্দর সুন্দর গোল্ডের দোকান ছিল। এখানে কিন্তু বেশ ভিড় ছিল কয়েকটা দোকানে। আবার এই সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। মানে আমি মূলত কয়েকটা জিনিস কেনাকাটার জন্যই এই এলকেতে এসেছি। তো এখানেও দেখুন এখন এরকম সেম জুয়েলারির দোকানগুলো ছিল। তো আমি আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এরপর এখান দিয়ে কিন্তু আমি উপরে উঠে গিয়েছিলাম, আমি একটা মানে ড্রেস কিনবো সে কারণে। তো এই যে দেখুন, আমি কিন্তু আগেরবারও এরকম টাইপের একটা মানে ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম, বাট তখন ক্লিপটা আর হয়নি, দেখে এবার নিয়েছি। তো এই যে আমি কিন্তু আস্তে আস্তে উপরে যাচ্ছি, উপরে গিয়েও কিন্তু আমি কিছু কেনাকাটা করব, আর লাস্টে ভিডিওর আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক ধরনের বেবিদের জন্য, দেন বড়দের জন্য, সবার জন্য কিন্তু আপনারা ড্রেস পেয়ে যাবেন। আর ওভার মানে অল থিং আপনারা এখানে পেয়ে যাবেন। এক একটা ড্রেস কিন্তু এক একটার থেকে অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বোরখা, থ্রি পিস, অল থিং এখানে পেয়ে যাবেন। তো যাওয়ার সময় এখানে কিন্তু একটা বড় টেডি বিয়ারের সাথে দেখা হয়ে গেল। এই যে দেখুন, টেডি বিয়ারটা কিন্তু অনেক বেশি কিউট ছিল, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, সবার সাথে কিন্তু ছবি তুলতেছিল। তো এই যে এখানে কিন্তু অনেক মজা করছিল টেডি বিয়ারটা। আমি ভাবলাম আপনাদের সাথে একটু ক্লিপ নিয়ে শেয়ার করি। এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আবার টেডি বিয়ারটা কিন্তু সবার সাথে গিয়ে গিয়ে এভাবে একটু হ্যান্ডশেক করতেছিল, দেন সবার সাথে ছবি তুলতেছিল। আবার এই দেখুন বাইরেও কিন্তু এসে পড়েছে, বাইরে এসে ওই যে সবার সাথে একদম কোলাকুলি। মানে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে টেডি বিয়ারটাকে। এই দেখুন, ও কিন্তু এই মার্কেটটার মধ্যে ঘোরাঘুরি করে। তো এরপরে কিন্তু এই যে দেখুন, আমি কিন্তু একটা রেস্টুরেন্টে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা আমার নিজের ওপিনিয়নে অনেক বেশি ভালো লেগেছে, কারণ রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। আপনারা নিজেরা দেখি হয়তো বা বুঝতে পারতেছেন রেস্টুরেন্টটা কত সুন্দর। এই রেস্টুরেন্টের নাম কিন্তু চাপের শহর। আমার কাছে কিন্তু রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে। এটার কিন্তু ভিতরেও অনেক সুন্দর করে ওরা ম্যানেজমেন্ট করেছে। আর বাইরে যে রুফটপের নিচেও যদি কেউ খেতে চায়, তাহলে কিন্তু তারা চাইলে এখানে বসে খেতে পারবে, এনজয় করতে পারবে। এখানে কিন্তু এক একটা জিনিস এত সুন্দর করে তারা লাগিয়েছে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। চারপাশটা দেখুন কতটা সুন্দর। আর এখানে কিন্তু কাবাব ঘর আছে, এখানে কিন্তু কাবাব পাবেন আপনারা। আমি একটু আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছি। আপনারা যদি কখনো এই সাইডে আসেন, তাহলে অবশ্যই এখানে একবার ভিজিট করে যাবেন। আমার কাছে কিন্তু এই মানে রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে। ভিতরটাও কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু আমি আজকে হচ্ছে একটু বাইরেটাই খালি দেখালাম, কারণ বাইরেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আবার আপনারা চাইলে কিন্তু ভিতরেও বসতে পারেন। আবার এখানেও দেখুন এত সুন্দর ছিল, মানে কি বলবো। আর রাতের বেলায় কিন্তু এই রেস্টুরেন্টের মানে সৌন্দর্যটা আরও বেড়ে যায়, তখন হচ্ছে লাইটিং করা থাকে। দিনের বেলায় যে আর লাইট দেখা যায় না দেখে তারা কিন্তু লাইটটা জ্বালায় না। রাতের বেলায় যে উপরের এই লাইটগুলো, প্রত্যেকটা লাইট জ্বলে, অনেক বেশি সুন্দর লাগে রাতের বেলায়। আবার এক একটার মধ্যে কিন্তু মেনু কার্ড দেওয়া ছিল, আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে। আর এখানে কিন্তু এটার জন্য নামার জন্য একটা সুন্দর সিঁড়ি আছে, সিঁড়িটা একটু আপনাদের সাথে এখন শেয়ার করবো। সিঁড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে দেখুন, এই সাইডে কিন্তু এরকম মানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তারা। মানে এখানে এসে যে আপনারা কয়টা ফটো সেশন করেন, ছবি তুলেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। এই যে আমি কিন্তু আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন, সিঁড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এখানে কিন্তু ডেকোরেশন করেছে। সিঁড়ি দিয়ে এইখান দিয়ে কিন্তু ওঠা যায়, আবার নামার সময় কিন্তু এদিক দিয়ে নামতে হবে। আমার কাছে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। এই যে এখানে কিন্তু লাইটিং করা ছিল, আর চারপাশে মানে একদম গার্ডেনিং টাইপের করে রেখেছিল, আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই যে দেখুন, উপরে কিন্তু ক্লোজ অ্যান্ড ওপেন লেখা ছিল, আপনারা চাইলে কিন্তু এখানে এসে ভিজিট করতে পারেন। এরপর হচ্ছে আমি একটু মানে বেকারির দোকানগুলোতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এখানে কিন্তু বার্গার, দেন হচ্ছে চিকেন ব্রেড, পিৎজাস, অল থিং এখানে ছিল। আমাকে কিন্তু এখান থেকে কিছু কেনাকাটা করবো দেখি জায়গাটাতে এসেছি। এখান থেকে আমি কিছু কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, যেগুলো আমি ভিডিওর শেষে ক্লিপে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখুন, এখানে কিন্তু বড় বার্গার, দেন মিনি সাইজের বার্গার, অল থিং এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন, নিচেও কিন্তু পেটিস ছিল এখানে, মানে অনেক সুন্দর সুন্দর ইয়ামি ইয়ামি জিনিসগুলো এখানে ছিল। এখন হচ্ছে আমি কী কী কেনাকাটা করলাম, কী কী নিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, বাসে এসে পড়েছি। আসার পরে কিন্তু এখানে আমি চিকেন ব্রেড নিয়েছিলাম 3টা। চিকেন ব্রেডগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল, আর ভিতরে কিন্তু একদম চিসি চিসি ছিল। আমি কিন্তু মাঝে মধ্যে যখন একটু ইউনিক টাইপের জিনিস দেখি, তখন আমি কিন্তু এগুলো কিনে নিয়ে আসি। আবার মাঝে মধ্যে কি হয়, সবসময় সেম জিনিস হয়ে যায়, যেটা বেশি ভালো লাগে ওইটা তো সবসময় কিনে আনি, আর তখন ভিডিওটা শেয়ার করা হয় না। আমি যখন ইউনিক কিছু কিনে আনি তখনই আপনাদের সাথে শেয়ার করি। এরপর হচ্ছে ওখান থেকেই মানে আমি কিন্তু একটা হচ্ছে মানে ব্রেডওয়ালা পিৎজা, এটা কিন্তু ব্রেড পিৎজা বলে, এটা হচ্ছে আমার ইউনিক লেগেছে দেখে এটা এনেছিলাম। এটার মধ্যে এত চিজ ছিল আর এত বেশি ইয়ামি ছিল, কি বলবো, যে দেখে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন কত ইয়ামি ছিল। এবং লাস্টের দিকে হচ্ছে এখানে আমি আরেকটা হচ্ছে তেহেরি এনেছিলাম। এখানে কিন্তু লেবু, শসা আর মরিচ দিয়েছিল। তেহেরি
তেহেরিটা আমি আর প্লেটে ঢালিনি, আমি এইভাবেই দেখিয়েছি। তেহেরির নিচের দিকে হচ্ছে মাংসগুলো ছিল। এই যে তেহেরিটাও খেতে কিন্তু অনেক ইয়ামি ছিল। আমি এই 3টা জিনিস এনেছিলাম আজকে। এরপর হচ্ছে উপরে যাওয়ার পরে আমি কিন্তু আমার জন্য একটা 3 পিস নিয়েছিলাম। এই 3 পিসটাই আমি ওই উপরে গিয়ে কিনেছিলাম। এটাই ভাবলাম আপনাদের সাথে এখন একটু শেয়ার করি। এটা কিন্তু সম্পূর্ণ সুতির ছিল আর 3 পিসটা কিন্তু অনেক বেশি আরামদায়ক ছিল। আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করতেছি খুলে খুলে। আর এই যে দেখুন, এটা কিন্তু প্যান্টটা আর ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর একদম সুতির মধ্যে ছিল। এটা কিন্তু আমার জন্য নিয়েছিলাম। পরে হচ্ছে কয়েকটা সিরামিকের জিনিস কেনাকাটা করেছি, সেটা একটু দেখাবো। এই যে এখানে কিন্তু কয়েকটা কাচের বাটি এগুলো কিনেছিলাম। এখানে কিন্তু প্রথমে আমি আমার পছন্দের কয়েকটা জিনিস কিনেছি। আমি প্রথমে এখানে আমার সেট মিলানো টাইপের জন্য এখানে আমি 2টা সুন্দর দেখে সাদা সাদা বাটি কিনেছিলাম। এটা দেখুন ফুল অফ হোয়াইট, আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, এই জন্য এই বাটিটা নিয়েছি। আর এটার একদম মিনি সাইজের একটা বাটি নিয়েছি, ওইটা হচ্ছে এইটা। ওরা কিন্তু সুন্দর করে খবরের কাগজ দিয়ে এটাকে র্যাপ করে দিয়েছে। এটা কিন্তু এর থেকে ছোট, এখানে কিন্তু 2টা ছিল। আমার কাছে কিন্তু এই বাটিগুলো অনেক সুন্দর লেগেছে, কোনো কিছু সার্ভ করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এগুলাতে। তো এই জন্য আমি এরকম দেখে 3টা নিয়েছিলাম, একটা বড় আর বাকি 2টা ছোট। আর এটার অনুযায়ী কিন্তু আমি এখানে আরেকটা জিনিস নিয়েছিলাম, এটাও কিন্তু দেখতে এত বেশি সুন্দর ছিল। এটা দিয়ে আপনারা যদি মিল্ক দেন, অয়েল এগুলো ঢালেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর এরকম দেখে আমার কিন্তু সেম এরকম একটা ছিল, ওইটা থেকে আমার কিন্তু এটাও অনেক বেশি ভালো লেগেছে দেখে আমি এরকম দেখে আরেকটা কিনে এনেছি। এই যে দেখুন, আমার কিন্তু এই 3টেই অনেক বেশি ভালো লেগেছে। আর এটা কিন্তু আমার আগের ছিল। এই 3টেই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল হোয়াইট কালারের মধ্যে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এরপর হচ্ছে এখানে আমি 3টা বড় বড় দেখে ফুলের টপ এনেছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা হয়তো বা জানেন এরকম টাইপের টপ কিন্তু আমি অনেকগুলো কিনেছি এই নিয়ে। মানে আমার কাছে এই টপগুলো এতটা পরিমাণে ভালো লাগে, মানে গাছ লাগালে কিন্তু এগুলোতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এর জন্য এরকম দেখে 3টে দেখুন এরকম টপ নিয়ে এসে পড়েছি, কারণ এই টপগুলো আসলেই এতটা সুন্দর। এরপর হচ্ছে এখানে আমি কয়েকটা প্লাস্টিকের জিনিস নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি একটা স্টিলের খুন্তি নিয়েছিলাম। এই খুন্তিটা কিন্তু অনেক ভারী মানে জিনিস, যখন অনেক বেশি জিনিস রান্না করি তখন কিন্তু নাড়তে অনেক বেশি ইজি হবে, এর জন্য নিয়েছিলাম। আর এখানে একটা মেলামাইনের জন্য 2টো প্লেট নিয়েছি, একটা রেডের মধ্যে ছিল, একটা হোয়াইটের মধ্যে ছিল। আমার কাছে হোয়াইটটা বেশি ভালো লেগেছে। পরে হচ্ছে এখানে আমি 2টা ওয়াশরুমের জন্য ব্রাশ নিয়েছিলাম, ওয়াশরুম ব্রাশ। অ্যান্ড লাস্টের দিকে এখানে একটা তেঁতুল নিয়েছিলাম। তেঁতুল কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, মানে আমাদের বাসায় হচ্ছে 5 দিনও তেঁতুল যায় না, কারণ আমি খেয়ে ফেলি। আমার কাছে তেঁতুলটা অনেক বেশি পছন্দ দেখে এখানে অনেকগুলো তেঁতুল এনেছিলাম। এরপর লাস্টের দিকে হচ্ছে এখানে এই চিপসগুলো এনেছিলাম। এই চিপসগুলো ভেজে খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগে। আর এখানে দেখুন লাস্টের দিকে একটা আমি ছুরি নিয়েছিলাম। এই ছুরিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু ছুরিটা একবার দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।